ছবি তোলো, তুমি খালি ছবি তোলো আগে, 4-5টা ছবি তোলো, আমি ভিডিও করতেছি। আমাদের পাথুরি ইউনিট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব কামাল আস্তার, উপস্থিত আছেন কোচ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি শ্রদ্ধা বড় ভাই হুমায়ুন কবির প্রধান, উপস্থিত আছেন আমাদের সাবেক চেয়ারম্যান, দুবারের চেয়ারম্যান, চাঁদপুর জেলা সম্মানিত সদস্য, কোচ উপজেলা যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং কোচ উপজেলা বিএনপি সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম ভাই, উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধাভাজন কোচ উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক এবং কোচ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আমাদের বৈদ্যুৎ মজুমদার ভাই সহ আমাদের হুমায়ুন কবির প্রধান, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, যুবদল নেতৃবৃন্দ সহ সকলকে এবং এই ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং দূর থেকে যারা আমাদের এখানে সম্পৃক্ত হয়েছেন এবং থানা বিএনপি থেকে যারা সম্পৃক্ত হয়েছেন, থানা অঙ্গ সংগঠন থেকে যারা সম্পৃক্ত হয়েছেন, প্রিন্ট মিডিয়া সহ সকলকে আমার প্রতি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য আমাদের তো অনেকেই দিয়েছেন, ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন, দুঃখের কথা বলেছেন, আমরা শুনেছি, এটাই বাস্তব। আসলে এখানে যারাই বিএনপি দীর্ঘদিন করেছেন এখানে সবাই ভুক্তভোগী, কেউ কথার আচরণে, কেউ মামলায়, কেউ শারীরিক নির্যাতনে, কেউ পারিবারিক নির্যাতনে, কেউ ব্যবসায়িক নির্যাতনে। বাংলাদেশের সকল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে মিথ্যা মামলায়, তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশান্তরিত। সেখানে সাধারণ আমরা জনগণ যারা আছি, দল টল করি বা যারা বিএনপি মাইন্ডেড, তারা তো স্বাভাবিক প্রক্রিয়া আমরা নির্যাতিত, বিএনপি মানে নির্যাতিত। সুতরাং আমরা সকলেই ভুক্তভোগী এবং এর মাঝে কারা কারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে ছিলেন সেটা আপনারা অনেকেই জানি, যার যা এলাকাতে সকলেই জানে, সেগুলো সেই অবস্থান থেকে আপনারা চলাফেরা করবেন, এটা আপনাদের কাছে সকলের কাছে নিবেদন। তো বক্তব্য অনেক হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এই 2 নং পাথুরি ইউনিয়নে যারা দায়িত্বে আছেন, বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা দায়িত্বে আছেন, তারা এই অঙ্গ সংগঠনগুলোকে শক্তিভাবে সুচারুভাবে দীর্ঘদিন পারেন নাই, আমরাও সেভাবে পারি নাই, দলও সেভাবে আপনাদেরকে সেভাবে সহযোগিতা করতে পারে নাই। কিন্তু দল তো আপনারা ধরে রেখেছেন, যেখানে যে প্রান্তে হোক, যারা এই দলের অবস্থান থেকে আপনারা কথা বলেছেন সেখানেই আপনারা নির্যাতিত হয়েছেন, আমরা কিছু উপকার আপনাদের আসতে পারিনি। সুতরাং এখন সুযোগ হয়েছে, পরিবেশ হয়েছে, এখন আমাদের এই ইউনিটটাকে সুচারুভাবে সুন্দরভাবে আপনারা সাজাবেন। সেখানে যারাই নেতৃবৃন্দ আছে আমরা সকলেই মিলে এই ইউনিটটাকে সাজাবো, যেখানে গ্যাপ আছে ওগুলো আমাদের পূরণ করা হবে। কেমন? প্রিয় নেতৃবৃন্দ, আমি 2টি কথা বলি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সেটা নাম্বার 1 হলো, আমরা যে এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের একেবারে চিরাচরিত এবং আমাদের নির্দেশনা দেওয়া আছে, সেটা হলো আমরা আওয়ামী লীগ যে কাজগুলো করেছে আমাদের সাথে, এখন আমরাও যদি তাই করি তাদের সাথে, তাহলে তো আমরা একই সমান হয়ে গেলাম। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং তারা এই অত্যাচার নির্যাতন করেছে বিদায় দেশ থেকে পলায়ন করেছে, তারা মানুষ থেকে নিগৃহীত হয়েছে, মানুষ তাদেরকে এখন আর ভালোবাসে না, অতীত তেমন বাসে নাই, জবরদস্তি করে ক্ষমতায় ছিল। অ্যাকচুয়ালি কিন্তু আওয়ামী লীগকে এই দেশের মানুষ পছন্দ করে না, অনেক আগ থেকেই। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, যে যেখানে আছে, যে অবস্থানে আছে, এদেশে এখন যদি দলের প্রধান যদি তার কর্মকাণ্ডে দেশদ্রোহী হতে, মানে দেশ থেকে পালাইতে হয়, দেশ ছেড়ে চলে যেতে হয়, তাইলে এখন আওয়ামী লীগটা পাইনি, তাইলে এদিনে আমাদের মাথা ব্যথার কোনো কারণ আসেনি। তবে তারা আপনাদের ছত্রছায়া এখন আছে, তাদের সাথে ওইভাবে আচরণ না করে, যে যার সাথে খারাপ আচরণ করেছে, যে যার সাথে মামলা দিয়েছে, যে যার থেকে চাঁদা দিয়েছে, সেগুলো ফেরত আমাদেরকে নিতে হবে। এই ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই, এত উদারতা দেখালে হবে না, কারণ আমরা তো এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ নাকি, তারা তো আমাদেরকে মানুষ মনে করে না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে রাজনীতি লাইনে চলবে, অন্যায় যারা করে বা করেছে তাদেরকে অন্যায় প্রতিহত করা, অন্যায়কে এটা উত্তর দেওয়ার জন্য একটু সময় আছে, অপেক্ষা করেন, সেই সময় আপনাদের আসবে। সে আসার জন্য আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিছে, কিন্তু সাধারণ মানুষের সাথে আমরা কোনো খারাপ আচরণ করবেন না, কারণ এই দেশের এই কচুয়ার
80% বা 75% লোক বিএনপি করতে। এখন দেখবেন যারাই কিছু আওয়ামী লীগ করতে এগুলো আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এই হলো এক। দ্বিতীয় কথা হলো ওই যে আমাদের অনেক নেতৃবৃন্দ ওই যে বিলুর সাহেবের কথা বলছে, এটা বলি আমি শেষ করতে চাই। আচ্ছা, আমি যদি সাচার থেকে একটা কোথাও একটা কর্মচারী হিসেবে থাকি অথবা আমি একটা বদলি যাই, বদলির টাকাটা কি আমাকে দিবে এই মালিক? যেমন মালিকের কাছে আমি আজকে আর বাড়িতে কাজ করলাম সারাদিন, এক সহজ সরল ভাবে করি, কিছু মনে করেন না, তাইলে মিজান চেয়ারম্যান কি অন্য কাউকে এই শ্রমিকটা দিবে না আমাকে দিবে? তার মানে বদলির মজুরিটা কাকে দিবে? আমাকে দিবে। এটাই হলো নিয়ম। কারণ আমি পরিশ্রম করছি, আমার ঘাম ঝরছে, আমি সময় অপচয় করেছি, তা ওনার কর্ম করেছি, তাইলে পরিশ্রমটা কার দিবে? মিলন ভাইকে এই 18 বছর 17 বছর দেখছেন নি কেউ? মিলন ভাইয়ের বউরে দেখছেন যে একটা মিটিং করছে, একটা বিএনপি দাঁড়িয়ে শিশুলে কোথাও দাঁড়াইছে দেখছেন নি? তাইলে এন উৎফুল্লটা হওয়ার কারণ দেখি এই মুহূর্তে গা গরমটার কারণ দেখি। আমি যেটা বলতে চাই, মোশাররফ ভাই দীর্ঘদিন উনি দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং কচুয়ার এই সংগঠনকে গুছানোর জন্য ওনার শ্রম, কষ্ট, মেধা, পরিশ্রম সবকিছু দিয়েছেন। সুতরাং এই শ্রমের অবদানটা তারেক জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা বিএনপি কাকে দিবে? মোশাররফ ভাইকে দিবে না অন্য কাউকে দিবে? আপনারা এটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। সুতরাং মোশাররফ ভাই এই এলাকার, আবার বলতে হয় এলাকার এই ইউনিয়নটা সুন্দরভাবে সাজাতে হবে, এই দায়িত্ব এই ইউনিয়নের সকল মানুষের। ইউনিয়নটাকে সাজানো গুছানো দায়িত্ব সকল মানুষের। আর যারা মিলন ভাইয়ের মিটিংয়ে আপনারা এই অতি উৎসাহ উদ্দীপনা ভাবে গেছেন, হয়তো কেউ দেখতে গিয়েছেন অথবা কেউ এটাকে হয়তো ওই আন্তরিক ভাবে গেছেন, এরকম। এটা কিন্তু বিএনপির মিটিং ছিল না, কোনো বিএনপির নেতা আইসেনি ওই দিন, জেলার কেন্দ্রে কোনো নেতা আইসেনি। এই ইউনিয়নে কিন্তু অনেক বিএনপির মিটিং হয়েছে, বর্ধিত সভায় লেখা আছে বর্ধিত সভা, তাইলে সভাপতি সেক্রেটারি আসেনি এর মধ্যে এই থানার এই নেতৃবৃন্দ, এই যে মেয়র সাহেব হইতে শুরু করে যারা এখানে আছে এই নেতৃবৃন্দ তো থানা নেতৃবৃন্দ নাকি? তাই ইউনিয়ন কমিটি করছে, আর কমিটি মিটিং হচ্ছে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য দীর্ঘদিন পারে নাই। এখন আমরা আসছে, এখন আমাদের থানা নেতৃবৃন্দ আইসে এখানে, জেলা নেতৃবৃন্দ আইসেনি আপনাদের কাছে, তাইলে দলটা হইলো বিএনপির, এটা বৈধ নাকি? মিলন সাহেব যে থানায় মিটিং করলো, আচ্ছা জেলার থেকে কেন্দ্রতে দুই একটা বিএনপি লোক আইবো না ভাই? দেখছেন যে কারণে দুইজন আসছে তো ভাই। আমরা যেটা আছে এটা হ্যাঁ হলো গুপ্তচর। আমরা যে যেমন আমরা যদি মিটিং করি তাইলে হয় মহাসচিব আসবে, বিএনপির মহাসচিব, আর না হয় স্থায়ী কমিটির সদস্য কয়েকজন আসবে। এটা মোশাররফ ভাই নিজে থাকবে এবং জেলা নেতৃত্ব তো থাকবে এবং কেন্দ্র আমাদের যুগ্ম মহাসচিব হইতে শুরু করে স্থায়ী কমিটির সদস্যরা আপনাদের মিটিং এ থাকবে। কার মিটিং এ? মোশাররফ ভাইয়ের মিটিং এ। তাহলে দলটা কি মোশাররফ ভাইয়ের লাইনের না মিলন ভাইয়ের লাইনের? তাহলে একটু বললাম, আপনারা পথে যাওয়ার কোনো কারণ নাই। আর আরেকটা জিনিস হইলো, যদি আপনার কেউ যদি চুরি করে, আপনারা ধরা খায় আপনার ফ্যামিলিতে, যদি একটা চোর আপনি ধরলেন যে একটা ফ্যামিলি আপনার বাসায় থাকে বা কাজ করে, চুরি করে লাইছে ধরছেন এবং সে আপনাকে হত্যা করার পরিকল্পনা করছে, তাইলে দ্বিতীয়বার কি চোরটারে ঘরে জায়গা দেবেন না আপনারা? না। মিলন সাহেব এই দলের সাথে বেইমানি করেছে। সংস্কারপন্থী হিসাবে কচুয়ার একটা নাম, সেটা হলো ডক্টর মিলন। ডক্টর না, ডক্টর হলো ভূপতি। সুতরাং আমি বলি আপনাদেরকে, আপনারা ওদিকে পথ না দিয়ে, জ্ঞান মানে আপনারা ওদিকে সময় না দিয়ে এই দলটাকে গুছান, দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে যান। আর দলের কোনো নেতা কেউ অবস্থান থেকে একটু কম কাজ করছে, পারিপার্শ্বিকতার কারণে হোক বা আর্থিক দুর্বলতার কারণে হোক অথবা সাহসের কারণে হোক, দলটা তো তারা করছে দল। সুতরাং তাদের সাথে এখন ধাক্কাধাক্কির কিছু নাই, তাদেরকে আপনি সঠিক মূল্যায়ন করতে হবে, কারণ তারা পরীক্ষিত লোক ছিল, তো তারা দলের জন্য দুঃসময়ে আপনার সাথে ছিল, দুঃসম অন্ধকার হলে আপনারা দেখা করছে। এই বিষয়গুলি আমাদের সকল নেতৃবৃন্দ সুচারুভাবে দেখতে হবে। আর এই ইউনিয়নটা যেহেতু আমার, এটা আমি জানি, কেউ গরম কথা বললে কোনো লাভ নাই, কারণ কে কার লোকে আওয়ামী লীগের লোকে মিল্লা চলছে, কে দলের ক্ষতি করছে, মিলনের সাথে থাকিয়া ঘুরাফেরা করে ঝামেলা করছে, এখনো করতে চায়, ওটা আমি বলি কিছুটা হইলো, যেমন কচুয়া নেতৃবৃন্দ থেকে জেলা নেতৃবৃন্দ আমি জানি। তো সুতরাং আমরা অনুরোধ করবো এইসব বড় বড় কথা না বলে আমরা দলের কাজটা করি, দলের কাজটা করে সংগঠনটা গুছাই। আওয়ামী লীগের সাথে আমাদের এই ওপেন চলাফেরাটা আমাদেরকে যাতে আমরা না দেখি, এবং যারা দুঃসময়ে দলের কম কাজও করেছে তারা এখন আমাদের বড় নেতা।
এই স্বীকৃতি পাওয়ার জন্য দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ওরা দিবেন, আমরা তার সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ। আজকের পরবর্তী মিটিং যখনই হয় আপনারা ওইভাবে আমাদের বড় আকৃতিতে হবে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। এবং যারা পলিয়েছিলেন এই আওয়ামী লীগের অত্যাচারে, যারা আপনারা দমিয়েছিলেন, পলিয়েছিলেন, আড়ালে ছিলেন, এখন ওপেন আপনারা কাজ করেন, যেখানে যা লাগে দল এবং আমরা সকল সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ। আজকে আরেকটি কথা, যে এই যে আমরা 18-17 বছর আমরা যে এই যে জেল খাটলাম, হত্যা হইল, গুম হইল, এটা তো এই ছাত্রদের তো হয় নাই, হয়েছে বিএনপি বা অন্যান্য অঙ্গ সংগঠন, যেমন জামাতের কিছু হয়েছে। ছাত্ররা আমরা কিন্তু এই সংগঠনটা দীর্ঘদিন কি করছে, আন্দোলন সংগ্রাম করে জয় রাখছে। এখন আল্লাহর খাস রহমতে ছাত্ররা এটা ওপেন হয়েছে। ছাত্ররা কি এই যে ছাত্ররা যে হত্যা হয়েছে, ছাত্র ওপেন হয়েছে মাঠে, কি অন্যায় অবিচারকে প্রতিরোধ করার জন্য সাধারণ মানুষ, গার্ডিয়ান হইতে শুরু করে সকল জনগণ, বিএনপি এবং সর্বস্তরের জনগণ মাঠে নামছে বিদায় আজকে এই পরিবেশ আমাদের তৈরি হয়েছে। তো যারা হত্যা হয়েছেন, যারা গুম হয়েছেন, এই শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের যাতে আল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য তাদের যে এই জীবন দিয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সকল দেশের সকল কোটি কোটি মানুষের দোয়ায় যাদের ব্যস্ত নসিব করে এবং যারা অসুস্থ, আমরা যে কোনো মিটিং করবো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। সকলকে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, কোচা উপজেলা বিএনপি জিন্দাবাদ, মুশারফ ভাই জিন্দাবাদ, দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ।